চাণক্য বলেছিলেন, একজন মানুষ সারা জীবন গরিব থেকে যায় শুধু একটা কারণে না, বরং তার রোজকার 60টা ভুল অভ্যাসের কারণে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই 60টা ভুলের মধ্যে অন্তত 3 থেকে 4টা আমরা প্রত্যেকে প্রতিদিন করি, অথচ আমরা বুঝতে পারি না। আজকের এই ভিডিওতে আমি চাণক্য নীতির সেই 60টি গোপন সূত্র শেয়ার করব, যেগুলো হাজার বছর আগে লেখা হলো আজও এতটাই সত্যি যে আপনি যদি এগুলো বুঝে শুনে নিজের জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনার আর্থিক অবস্থা বদলাতে বাধ্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ 7 নম্বর পয়েন্টটা এমন একটা সত্যি কথা বলবো যেটা শুনে হয়তো আপনার একটু কষ্ট লাগতে পারে, কিন্তু সেটাই আপনার জীবন বদলে দেবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। চাণক্য শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন অর্থনীতিবিদ, একজন কূটনীতিক এবং সবচেয়ে বড় কথা একজন বাস্তববাদী মানুষ। তার লেখা চাণক্য নীতি গ্রন্থে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে কথা বলা আছে: সম্পর্ক, রাজনীতি, শিক্ষা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ বা সম্পদ। চাণক্যের মতে দারিদ্র্য কোনো ভাগ্যের লেখা নয়, এটা মূলত মানুষের নিজের হাতে তৈরি করা কিছু অভ্যাসের ফল। আর আজকে আমরা কথা বলবো ঠিক সেই 60টি অভ্যাস নিয়ে, যেগুলো একজন মানুষকে সারা জীবন আর্থিক কষ্টে আটকে রাখে। প্রথম, অলসতা এবং সময়ের অপচয়। চাণক্য বলেছেন, অলসতা হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। যদি সম্ভব হয় আজ থেকে খুব ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন, তাতে আপনি নিজের জন্য অনেকটা সময় বেশি পাবেন। যে মানুষ সময়কে গুরুত্ব দেয় না, সময়ও তাকে গুরুত্ব দেয় না। আজকের যুগে অলসতা মানে শুধু কাজ না করা নয়, এটা হতে পারে ঘন্টার পর ঘন্টা মোবাইলে স্ক্রল করা, প্রয়োজনীয় কাজ পরে করব বলে ফেলে রাখা, অথবা নিজের স্কিল ডেভেলপ করার সময়টা বিনোদনের পেছনে খরচ করে ফেলা। চাণক্যের একটা বিখ্যাত উক্তি আছে, যে ব্যক্তি সময় মতো কাজ শুরু করে না, সেই ভবিষ্যতে সময়ের কাছে হেরে যায়। আপনি যদি প্রতিদিন কাল থেকে শুরু করব বলে জীবন কাটান, তাহলে বুঝে নিন আপনি নিজের হাতে নিজের দারিদ্র্যের বীজ বপন করেছেন। এর সমাধান হলো প্রতিদিন সকালে একটা কাজের তালিকা বানান এবং সবচেয়ে কঠিন কাজটি আগে করুন। হ্যাঁ, ঠিক শুনেছেন, সবচেয়ে কঠিন কাজটি আগে করুন। দ্বিতীয়, অপ্রয়োজনীয় খরচ। চাণক্য নীতিতে স্পষ্টভাবে বলা আছে, যে ব্যক্তি নিজের আয়ের চেয়ে বেশি খরচ করে সে কখনো সম্পদশালী হতে পারে না। আজকের সময় এটা আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইএমআই, ক্রেডিট কার্ড, বাই নাও পে লেটার, এইসব সিস্টেম আমাদের এমনভাবে অভ্যস্ত করে ফেলেছে, আমরা না থাকা টাকা দিয়েও জিনিস কিনে ফেলি। শুধু সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য দামি ফোন কেনা, প্রয়োজন ছাড়া নতুন পোশাক কেনা, বন্ধুদের সাথে তাল মিলিয়ে খরচা করা, এইসব আপনাকে ধীরে ধীরে গরিব বানায়। চাণক্য বলেছেন, প্রকৃত ধনী সে ব্যক্তি যে নিজের প্রয়োজন বুঝে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে। এর সমাধান হলো আয়ের একটা অংশ প্রথমে সঞ্চয় করুন, তারপর বাকি টাকা দিয়ে খরচ করুন। এর উল্টোটা যেন না হয়। তৃতীয়, ভুল মানুষের সাথে সময় কাটানো। চাণক্য বলেছেন, মানুষের চরিত্র তার সঙ্গের উপর নির্ভর করে। আপনি যাদের সাথে বেশি সময় কাটান, তাদের চিন্তাভাবনা, অভ্যাস আর মানসিকতা আপনার মধ্যে প্রবেশ করে। আপনি যদি এমন মানুষের সাথে থাকেন যারা সবসময় অভিযোগ করে, স্বপ্ন দেখাকে হাসির পাত্র বানায় বা নিজেরা কোনো লক্ষ্য ছাড়া জীবন কাটায়, তাহলে ধীরে ধীরে আপনিও তাদের মতো হয়ে যাবেন। চাণক্যের মতে জ্ঞানী এবং উচ্চবিলাসী মানুষের সঙ্গ একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। এর সমাধান হলো এমন মানুষদের সাথে সময় কাটান যারা আপনার চেয়ে ভালো কিছু জানে বা করে। তাদের কাছ থেকে শিখুন। শিক্ষার কোনো শেষ নেই, শিখার কোনো নির্দিষ্ট বয়স নেই, তাই শিক্ষা নিতে লজ্জা পাবেন না। চতুর্থ, নতুন কিছু শিখতে না চাওয়া। চাণক্য বলেছেন, জ্ঞান হলো সবচেয়ে বড় সম্পদ, যা কেউ চুরি করতে পারে না। আজকের দুনিয়া প্রতিদিন বদলাচ্ছে, নতুন নতুন স্কিল, নতুন টেকনোলজি, নতুন সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু যারা আমি তো এইভাবেই ঠিক আছি বলে নতুন কিছু শিখতে অস্বীকার করে, তারা পিছিয়ে পড়ে। যে ব্যক্তি ভাবে তার আর শেখার কিছু নেই, সেই আসলে নিজের উন্নতির দরজা নিজেই বন্ধ করে দেয়। এর সমাধান হলো প্রতি মাসে অন্তত একটা নতুন স্কিল শেখার চেষ্টা করুন, হোক সেটা বই পড়ে, মোটিভেশনাল ভিডিও দেখে বা কোর্স করে। পঞ্চম, ভয়ের কারণে ঝুঁকি না নেওয়া। চাণক্য বলেছেন, যে ব্যক্তি ঝুঁকি নিতে ভয় পায় সে কখনো বড় কিছু অর্জন করতে পারে না। অনেকে সারা জীবন একটা নিরাপদ কিন্তু অসন্তোষজনক চাকরি বা ব্যবসায় আটকে থাকেন, শুধু এই ভয়ে সে যদি ব্যর্থ হয়। কিন্তু চাণক্য বলে, ব্যর্থতার ভয়ে কিছু না করাটাই সবচেয়ে বড় ব্যর্থতা। প্রতিটা সফল মানুষের পেছনে অসংখ্য ব্যর্থতার গল্প থাকে। এর সমাধান হলো পুরোপুরি অন্ধকারের মতো ঝুঁকি নেবেন না, কিন্তু হিসাব করে পরিকল্পনা করে ঝুঁকি নিতে শিখুন। ষষ্ঠ, লক্ষ্য ছাড়া জীবনযাপন। চাণক্য বললেন, যার কোনো লক্ষ্য নেই তার জীবন দক্ষিণী নৌকার মতো, যা শুধু ঢেউয়ের সাথেই ভেসে বেড়ায়।
অনেক মানুষ প্রতিদিন কাজ করে যায়, কিন্তু তাদের কোনো স্পষ্ট লক্ষ্য থাকে না। তারা জানে না 5 বছর পর কোথায় থাকতে চায়, কত টাকা আয় করতে চায়, কি অর্জন করতে চায়। লক্ষ্যহীন পরিশ্রম অনেকটা এমন যে আপনি জোরে দৌড়াচ্ছেন কিন্তু ভুল দিকে। এর সমাধান হলো কাগজে লিখে ফেলুন আপনার 1 বছর, 5 বছর এবং 10 বছরের লক্ষ্য, এবং প্রতিদিন সেই লক্ষ্যের দিকে ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যান। আর এখন সপ্তম পয়েন্ট, যেটা শুনে হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু এটাই সবচেয়ে বড় সত্যি: নিজের ভুল থেকে শিক্ষা না নেওয়া। চাণক্য বলেছেন, যে ব্যক্তি একই ভুল বারবার করে সেই নিজের শত্রু নিজেই। অনেকেই জীবনে বারবার একই আর্থিক ভুল করেন, এই রকম বিনিয়োগ ব্যর্থতা, এই রকম খরচের অভ্যাস একই মানুষের উপর ভুলভাবে বিশ্বাস করা। কিন্তু কখনো থেমে ভাবেন না যে আমি কোথায় ভুলটা করছি। চাণক্য নীতির শিক্ষা হলো ভুল করা মানুষের স্বভাব, কিন্তু সেই ভুল থেকে না শেখাটাই আসল দারিদ্র। এটা শুধু টাকার দারিদ্র নয়, এটা চিন্তার দারিদ্র। এর সমাধান হলো মাসে একবার নিজের সাথে বসুন, নিজের সিদ্ধান্তগুলো পর্যালোচনা করুন এবং সৎভাবে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি ভুল করছি আর তা থেকে কি শিখলাম। তো বন্ধুরা, এই ছিল চাণক্য নীতির সেই 7টি সূত্র, যা আপনাকে বলে দেয় আপনি এখনো আর্থিকভাবে কোথায় আটকে আছেন। মনে রাখবেন, দারিদ্র কোনো ভাগ্য নয়, এটা কিছু অভ্যাসের ফলাফল। আর ভালো খবর হলো, অভ্যাস বদলানো সম্ভব। কমেন্টে লিখুন এই 7টি পয়েন্টের মধ্যে কোনটা আপনার সাথে সবচেয়ে বেশি মিলে যায়। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।